গুড মর্নিং শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অ্যাসাইনমেন্টে খুব ব্যস্ত আছো। আজ আমি তোমাদের অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীতে খ্রিস্টধর্ম অধ্যায় 9। এখানে 9 অধ্যায় কি আছে? সত্যবাদিতা, শৃঙ্খলা ও সেবা। এই তিনটি বিষয় নিয়ে আজকে আমি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তবে মনে রাখো শিক্ষার্থীরা, তোমাদের এই অধ্যায়ে দুইটি পার্ট তোমাদের বিশেষভাবে পড়তে হবে। সেই দুটি হচ্ছে পার্ট 3 আর হচ্ছে পার্ট 8। এই দুটি অধ্যায় পড়লে তোমাদের পুরো অধ্যায়টাই পড়া হয়ে যাবে, কারণ এই দুটি অংশই হচ্ছে তোমাদের পার্ট 3 আর পার্ট 8 হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য। তাই তোমরা আজ মনোযোগ দিয়ে শোনো। আজ পার্ট 3 কি আছে? পার্ট 3 আছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতা গুরুত্ব। এই খোলো, তোমরা বই খোলো। আচ্ছা, সত্যবাদিতা। সত্যবাদিতা অর্থ কি? সত্যবাদিতা অর্থ হচ্ছে সত্য কথা বলা। সত্যবাদিতা হলো বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, মর্যাদাবান, পক্ষপাতহীন, খাঁটি এবং আচরণে যে সরল ব্যক্তি, তাকেই বলা হয় সত্যবাদী ব্যক্তি। আমরা বাইবেলে দেখতে পাই যে ঈশ্বর তার 10 আজ্ঞায় 8ম আজ্ঞায় বলেছেন, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে না। ঈশ্বর এই মিথ্যা সাক্ষ্য দিবে না এই আজ্ঞা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদেরকে সবসময় সত্য কথা বলতে হবে, সত্যের সঙ্গে আমাদের লড়াই করতে হবে এবং সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ ঈশ্বর সত্যময়, তিনি সত্যকে ভালোবাসেন, আর তাই তিনি চান যেন তার আজ্ঞা আমরা খুব অক্ষরে অক্ষরে পালন করি এবং তার ইচ্ছা অনুসারে চলি, তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করি এবং তার আদেশগুলিকে, তার আজ্ঞাগুলোকে আমরা মনে প্রাণে পালন করি। এভাবে সেভাবে আমরা কথায়, কাজে, আচরণে সৎ থাকি। তাই ঈশ্বর বলতে চেয়েছেন যে আমার প্রতিবেশী যদি অন্যায় করে, তারপরও আমি তার বিরুদ্ধে সত্য কথা প্রকাশ করব। যদিও সে সৎ জীবন যাপন করে, তাহলেও তার সঙ্গে শত্রুতা বসে আমি কখনো তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেব না। অবশ্যই আমাকে সত্য সাক্ষ্য দিতে হবে, অর্থাৎ সত্য কথা সবসময় বলতে হবে। সত্যকে আমাদের জীবনে, মনে প্রাণে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমরা সমাজে, রাষ্ট্রে এবং পরিবারে একজন মর্যাদান ব্যক্তি হব। কারণ সত্য ব্যক্তিকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। আর সত্যবান ব্যক্তি সমাজের মুকুট স্বরূপ। আর সত্য হচ্ছে আলোর মতো, সত্য কখনো গোপন করা যায় না। আর তাই আমরা দেখতে পাই যে আলো জ্বালালে যেমন অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি সত্য কথা বললে আর সৎভাবে জীবনযাপন করলে অবশ্যই সেখানে মিথ্যা আশ্রয় পায় না। আর তাই আমাদেরকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৎ আচরণ করতে হবে। আজকে যে ছাত্র, আগামী দিন সে দেশের কর্ণধার হবে, তাকে দেশের যে কোনো দায়িত্ব পালন করতে হবে। আর সেখানে তার প্রথমে তার কাজ শুরু করার আগে প্রথমে তাকে কি করতে হবে? সৎ আচরণ করতে হবে। তাই ছাত্র জীবনে সত্যতাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে, চর্চা করতে হবে, লালন পালন করতে হবে। শিক্ষার সঙ্গে সঙ্গে তোমার জাগতিক শিক্ষা, উচ্চ শিক্ষার সঙ্গে সঙ্গে একটি মানুষকে তার নৈতিক চরিত্রবান ব্যক্তিতে পরিণত হতে হবে। তাহলে সে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, একটা রাষ্ট্রকে সে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। তাই প্রত্যেকটা শিক্ষার্থীকে অবশ্যই সত্যবাদী হতে হবে, সদাচরণ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই সদাচরণ করার জন্য আমাদেরকে এখানে 10টি পয়েন্ট আছে। সেই 10টি পয়েন্ট যদি আমরা জীবনে চর্চা করি, অনুশীলন করি, তাহলে আমরা একজন সৎ ব্যক্তিতে পরিণত হতে পারবো। তাহলে আমরা সমাজে যে কোনো দায়িত্ব, ছোট বড় যে কোনো কাজ সততার সঙ্গে, সঠিকভাবে, নিয়ম শৃঙ্খলাভাবে আমরা পালন করতে পারবো। এবং তাহলে দেখো এখানে কি লেখা আছে যে 10টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট আছে প্রার্থনাপূর্ণ জীবনযাপন মাধ্যমে মন পবিত্র রাখতে হবে। আমাদেরকে একজন সৎ, ভালো, খাঁটি মানুষ হতে হলে আমাদেরকে ঈশ্বরের সঙ্গে প্রার্থনার মাধ্যমে যোগাযোগ রাখতে হবে, তার কাছে শক্তি চাইতে হবে যেন আমি সুন্দরভাবে, সঠিক পথে, সৎভাবে জীবনযাপন করতে পারি। তারপর আছে চিন্তা ও কাজের মাধ্যমে সত্যবাদিতা প্রকাশ। আমাদেরকে চিন্তায়, ভাবনায়, কথায়, কাজে সবসময় সৎ আচরণ, সত্য কথা বলা, সৎভাবে জীবনযাপন করা, সঠিক পথে পরিচালনা করা, এভাবে নিজেকে চেষ্টা করতে হবে, চর্চা করতে হবে, অভ্যাস করতে হবে। ঘরে বাইরে সবসময় সত্য কথা বলতে হবে। সবসময় আমাদের ঘরে বাইরে ছোট বড় সব কাজে, কথায় সবসময় সত্য কথা বলতে হবে।
কেনাকাটা লেনদেনে সততা প্রমাণ দিয়ে। যে কোনো জিনিস কেনাকাটা করার সময় বা কারোর কাছ থেকে কোনো জিনিস দেওয়া নেওয়ার সময় বা কেউ যদি তোমার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখে তাকে সেটা ফিরিয়ে দেওয়া, এইভাবে আমাদের কেনাকাটার জিনিস লেনদেনে সবসময় আমাদের সততা প্রমাণ দিতে হবে, সঠিক মাপ দিতে হবে, সঠিকভাবে তাকে ন্যায্য মূল্য ফিরে দিতে হবে। এভাবে আমরা লেনদেনে কেনাকাটায় সবসময় সততার প্রমাণ দিতে হবে। তারপরে নিজের দোষ ত্রুটি অপরে স্বীকার করা। আমাদের কথায় কাজের চিন্তা সবসময় ভুল ত্রুটি হতেই পারে, আর সেই দোষ ত্রুটি কি করতে হবে, আমাদের সবসময় স্বীকার করতে হবে, অন্যের কাছে স্বীকার করতে হবে। কারণ এটা মনে রাখবে যে নিজের ভুল ত্রুটি, ছোট ছোট দোষ ত্রুটি, ভুল ত্রুটি স্বীকার করলে এটা আমরা লজ্জিত হব না, আমরা অপমানিত হব না, আমাদের বড় রকমের শাস্তি হবে না। এই জন্য আমাদের কি করতে, স্বীকার করলে সমস্ত কিছু ধিসমিস মানে সমস্ত কিছু মানে শেষ হয়ে যায়, এখানে কোনো আর কথা থাকে না। তাই আমাদেরকে অবশ্যই ছোট বড় হোক ভুল হোক সেটা অন্যদের কাছে স্বীকার করলে আমরা একজন ভালো মানুষের পরিণত হতে পারবো। তারপর সমাজের সবার সাথে সুন্দর আচরণ করতে হবে। সমাজে ছোট বড়, ধনী গরিব, বৃদ্ধ বৃদ্ধা, যে কোনো বয়সের মানুষ থাকতে পারে, সবার সাথে আমাদের ন্যায্য আচরণ করতে হবে। বড়দের সম্মান করা, ছোটদের ভালোবাসা, বৃদ্ধদের দেখাশোনা করা, একজন গরিব দুঃখীদের সাহায্য করা, তারপরে সম্মানিত ব্যক্তিকে যার যেটা সম্মান, যাকে অধিকার, যাকে যেটা ফিরে দেওয়া, অবশ্যই আমরা তাকে ফিরে দিয়ে তার সঙ্গে সদাচরণ, তার সঠিক ব্যবহার করে আমরা সুন্দর আচরণ তার সঙ্গে করতে পারি। সমাজের সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করা। সমাজের যে কোনো কাজ আমাদের যদি দায়িত্ব থাকে করা, ছোট হোক বড় হোক, যে কোনো কাজ তোমাদের যখন করতে হবে তখন অবশ্যই সেখানে তোমাদের সৎভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে সেই কাজটা করতে হবে। তাহলে সমাজে তুমি একটা অবদান রাখতে পারবে, একটা সুন্দর নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। এই জন্য তোমাকে সমাজের যে কোনো কাজ সঠিকভাবে করতে হবে। যে কোনো ঘুষ কমিশন দেওয়া নেওয়ায় বিরত। অনেকে তোমাদের লোভ দিতে পারে, লোভ দেখিয়ে বলতে পারে তুমি এই কাজটা করো, আমি তোমাকে এই জিনিসটা দেবো, তুমি এটা করো, আমি তোমাকে আরো সুন্দর মোবাইল দেবো, তোমাকে আমি অনেক টাকা দেবো, সুন্দর একটা ড্রেস দেবো। এরকম ভাবে তোমাদের অনেক জীবনে চলার পথে অনেক লোভনীয় অনেক কিছু তোমাদের সামনে আসবে, কিন্তু সমস্ত লোভ পরিত্যাগ করে তুমি মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে তুমি সত্য পথে, সঠিক পথে সত্য প্রকাশ করবে। সেখানে লোভ থেকে তোমাকে দূরে থাকতে হবে। তারপরে আছে যে সৎ জীবিকা দ্বারা সংসার চালানো। তোমার যতটুকু আয়, সেই আয়ের মধ্যে তোমাকে চলতে হবে। সে আয়ের মধ্যে চলা অনেক কঠিন, তাই আমাদের বাঁকা পথে, অসৎ পথে, লোভনীয় পথে আমাদেরকে যেতে হয়। মানে আমাদের ইনকাম বাড়ানোর জন্য, আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের অনেকভাবে আমাদের আয় রোজগার করতে হয়, অসৎভাবে জীবনযাপন করতে হয়। কিন্তু অসৎভাবে জীবনযাপন করাটাই হচ্ছে পাপ, ঈশ্বর দৃষ্টিতে পাপ। তাই আমাদেরকে অসৎ উপায় থেকে, নিজেকে লোভ থেকে আত্মসংযম করতে হবে, নিজেকে সংযত করতে হবে। সুন্দর জীবনযাপন করার জন্য আমাদেরকে সঠিকভাবে ঈশ্বরের পথে ঠিক রেখে আমাদের আয়ের মধ্যে আমাদের চলার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে রাষ্ট্রের নিয়ম কানুন মেনে সবকিছুতে সত্য স্থাপনে আগ্রহী হতে হবে। রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হবে, সরকারের আনুগত্য থাকতে হবে, বাধ্য থাকতে হবে, দেশের নিয়ম শৃঙ্খলা নিজেকে মানতে হবে, অন্যকে মানার জন্য আগ্রহী দেখাতে হবে। এবং সকলে যেন রাষ্ট্রের নিয়ম কানুন মেনে নিজের রাষ্ট্রকে, নিজের দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য সকলকে উৎসাহিত করতে হবে এবং নিজের জীবনে সেটা চর্চা করতে হবে। কারণ তোমাকে একদিন রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে তোমাকে শিক্ষার পাশাপাশি, উচ্চ শিক্ষার পাশাপাশি নৈতিক জীবন তোমাকে যাপন করতে হবে, নৈতিক গুণ তোমাকে অবশ্যই ধারণ করতে হবে। এই জন্য তোমাকে সৎভাবে জীবনযাপন করতে হবে, সঠিক পথে চলতে হবে, সঠিক পথে চলতে সকলকে উৎসাহিত করতে হবে। আর তুমি যখন সত্যভাবে, সঠিকভাবে জীবনযাপন করবে তখন তুমি একজন সমাজে খাঁটি মানুষ হবে। আর তুমি যখন খাঁটি মানুষ হবে তখন সকলে তোমার কাছ থেকে শিখবে, তোমার পথ অনুসরণ করবে, তোমাকে অনুকরণ করবে, যাতে তোমার মতো একজন খাঁটি মানুষ সকল হতে পারে। আর তুমি একজন আদর্শ ব্যক্তিতে পরিণত হবে। আর তখনই যখন তুমি বিশ্বস্ত হবে তখন তোমাকে অনেক বড় বড় দায়িত্ব দেওয়া হবে। যে ছোট বিষয় বিশ্বস্ত তাকে বড় বিষয় দায়িত্ব দেওয়া হয়, তাই তোমাকে তখন বড় দায়িত্ব দেওয়া হবে। আর সেই দায়িত্ব তুমি যখন সঠিকভাবে পালন করবে, তোমার ব্যক্তি, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে। তাই ঈশ্বর সতমা ঈশ্বর, তিনি সত্যকে ভালোবাসেন। তাই আমাদেরকে সৎভাবে জীবনযাপন করে আমাদের ব্যক্তির জীবনকে একজন খাঁটি মানুষে পরিণত করতে হবে। আর এই খাঁটি মানুষ হওয়ার জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেছেন। আচ্ছা, এই পরিবার, সমাজ, মণ্ডলী ও রাষ্ট্রের সেবার গুরুত্ব।
প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে যখন ছিলেন, তার জীবনাংশ দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। তিনি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। তার আশ্চর্য কাজ, তার বাণী, তার জীবন আদর্শ, তার সেবার কাজ দিয়ে তিনি আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছেন। আজ আমাদের জীবনে যদি কারো আদর্শ, কারো চরিত্র যদি অনুকরণ করতে হয়, একমাত্র প্রভু যীশু খ্রিস্টই আছেন, যার জীবন দিয়ে তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন এবং তিনি তার জীবন দিয়ে আমাদের নতুনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছেন। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি তার জীবন দিয়ে তিনি যে দায়িত্বগুলি পালন করেছেন, আমরা দেখতে পাই যে পরিবার, সমাজ, মণ্ডলী এবং রাষ্ট্রের জন্য প্রভু যীশু খ্রিস্ট কি অবদান রেখেছিলেন। পরিবারে দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে জন্ম নিয়েছিলেন যোসেফ এবং মারিয়ার গর্ভে, এবং তাদের পরিবারে তিনি 30 বছর ছিলেন। আর আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার মায়ের কাজে সাহায্য সহায়তা করেছিলেন, সমস্ত কাজে আর বাড়ির কাজে, এবং তার বাবার কাঠমিস্ত্রির কাজেও তিনি সবসময় প্রতিনিয়ত বাবাকে সাহায্য করেছিলেন। আর এইভাবে তিনি মরিয়াম এবং যোসেফ তার মা বাবাকে তিনি বাবার যত্ন করেছেন, তাদের দেখাশোনা করেছেন, তাদের সেবা করেছেন। আর এইভাবে প্রভু যীশু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা আমাদের পরিবারে আমরা যেন সুন্দরভাবে, সঠিকভাবে আমাদের ছোট বড় দায়িত্ব সবার জন্য পালন করি। আর এভাবে তাহলে আমাদের পরিবার একটা আদর্শ সুন্দর পরিবারে পরিণত হবে। তারপর হচ্ছে সমাজের জন্য প্রভু যীশু অনেক কিছু করেছেন। তিনি তার আশ্চর্য কাজ দিয়ে তিনি সমাজের সকল মানুষের সেবা করেছেন। কি কি করেছেন? তিনি অসহায়, দীনদুঃখী, গরিব, অসুস্থ, নিপীড়িত মানুষদের জন্য তিনি কাজ করেছেন, তাদের সেবা করেছেন, তাদের সুস্থ করেছেন, তাদেরকে তাদের পক্ষ সমর্থন করেছেন, তাদের স্বরাজ্যের পথ দেখিয়েছেন এবং তাদের ধৈর্য ধরে থাকার সুযোগ দিয়েছেন। যে যেন প্রভু যীশু তাদেরকে বলেছে সমাজের লোকদের, আমি পথ, সত্য, জীবন, যে আমাকে বিশ্বাস করবে সে আমার পিতাকেও বিশ্বাস করবে, তাহলে সে আমার পিতার কাছেও যেতে পারবে। এভাবে প্রভু যীশু তিনি সমাজের সকল মানুষের নিপীড়িত, অসহায়, দুঃখী সব মানুষের কাছে তিনি মিশেছেন, তাদের দুঃখ বেদনা বুঝেছেন, তাদের তিনি আশ্রয় দিয়েছেন, তাদেরকে সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন, তাদেরকে সান্ত্বনা, শক্তি দিয়েছেন। এভাবে তিনি সমাজে অনেক অবদান রেখেছেন। তারপর মণ্ডলী, প্রভু যীশু খ্রিস্ট তিনি মণ্ডলীতে অর্থাৎ সমাজগৃহে তিনি তার বাণী প্রচার করেছেন। আর সেই বাণী প্রচারের মধ্য দিয়ে তিনি বলিয়েছেন যে তোমরা মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট, তোমরা প্রভুর পথ বিশ্বাস করো এবং তোমরা তোমাদের রাজপথকে স্মরণ করো এবং তোমরা প্রভুর পথে ফিরে আসো, প্রভুর বাণীতে বিশ্বাস করো এবং তোমরা ঐশ্বরাজ্যের জন্য সহভাগী হতে পারবে। এভাবে প্রভু মণ্ডলীতে তিনি তার ঐশ্বর বাণী প্রচার করে মানুষকে মন ফিরিয়ে, মানুষকে সঠিক পথে ফিরে আসার জন্য তিনি মানুষকে বুঝিয়েছেন, তার বাণী প্রচার করেছেন এবং এভাবে মানুষ তার ঈশ্বরকে বিশ্বাস করে, প্রভু যীশুকে বিশ্বাস করে তিনি মণ্ডলীর মাধ্যমে দীক্ষা স্নান নিয়ে তারা মণ্ডলীভুক্ত হয়েছে। এভাবে তারা হারানো মানুষরা তার ঈশ্বর পথে ফিরে আসতে পেরেছে। তারপর রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রভু যীশু যখন পৃথিবীতে ছিলেন তিনি ইসরায়েল দেশে ছিলেন, তিনি সেই ইসরায়েল দেশের মানুষকে তিনি ঈশ্বর পথে ফিরে এনেছিলেন, তার জীবন দিয়ে তিনি তাদেরকে সঠিক পথ দেখিয়েছিলেন। আর রাষ্ট্রের নিয়ম কানুন প্রভু যীশু আমাদের বলেছেন যে তোমরা তোমাদের রাষ্ট্রের সমস্ত নিয়ম কানুন মেনে চলো, তোমাদের সরকারের অনুগত থাকো, সরকার বাধ্য থাকো। আর রাষ্ট্রের সমস্ত দায়িত্ব তিনি আমাদের বলেছেন নিষ্ঠার সাথে পালন করতে। এবং রাষ্ট্রে এবং পরিবার, সমাজ, রাষ্ট্র, মণ্ডলী, এই চারটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আর এই চারটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই চারটি দায়িত্ব আমাদের পালন করতে। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব তিনি পালন করে রাষ্ট্রের সকল মানুষকে তিনি তার নিজের জীবন দিয়ে তিনি সকল মানুষকে নতুনভাবে বেঁচে থাকার সুযোগ দিয়েছিলেন। তাই আমাদের রাষ্ট্রেরও প্রভু যীশু দায়িত্ব পালন করেছেন, আমাদেরও আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। দেশের যে অবদান আমাদের ছোট ছোট কাজ করতে হবে, বড় হলে আমাদের বড় কাজ করতে হবে, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। আমরা যেন প্রভু যীশুর আদর্শ, তার জীবন, তার চরিত্র, তার আশ্চর্য কাজের মধ্য দিয়ে আমরা যে আদর্শ অনুসরণ করেছি, যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা আমাদের প্রতিটি কাজে আমরা লাগাবো, তাহলে আমাদের রাষ্ট্র, সমাজ, দেশ সুন্দরভাবে পরিচালিত হতে পারবে। তাই এই অধ্যায় তোমাদের এই দুটি পাঠ তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।